এটা বিদআত। নামাজে পা ভাগ করে দাঁড়িয়েছে বেয়াদবের মতো আল্লাহর সামনে। আলোচনা হবে পায়ের সাথে পা মেলানো। আমরা যখন জামায়াতে খাড়া হব, জামায়াতের সহিত সালাত আদায় করব, আমরা কি একে অপরের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো নাকি পরস্পরের মধ্যে ফাঁকা রেখে দাঁড়াবো? আমাদের দেশে দুইটি মত লক্ষ্য করা যায়। আমাদের দেশের সবচেয়ে বড় অংশ মানুষের, অধিকাংশ মানুষই পরস্পরের মধ্যে ফাঁকা রেখে দাঁড়ায়। আর কিছু মানুষ রয়েছে আমরা যারা কাতার সোজা করে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা করি। আসলেই সঠিক কোনটি এটা আমাদের জানা খুবই জরুরি। কোন মতটি কোরআন এবং হাদিসের সাথে, কোন মতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাথে মিলে যায়, সেটা যদি আমরা হাদিস পর্যালোচনা করি তাহলে স্পষ্ট হয়ে যাবে আমাদের সামনে। তাহলে এখন আসা যাক হাদিসে কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হিসাবে তারা কি পায়ে পা মিলিয়ে দাঁড়াতেন নাকি ফাঁকা রেখে দাঁড়াতেন? এটা হাদিস পর্যালোচনা করলেই আমাদের সামনে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে সহিহুল বুখারী দেখব। বুখারী এর কিতাবুল আযান, আযান অধ্যায় এর ৭২ নম্বর অনুচ্ছেদ, ৭২ নম্বর বাব, বাবের নাম হলো বাবু ইকবালিল ইমাম আলান নাস ইনদা তাসওয়িয়াতিস সুফুফ, যে কাতার সোজা করার সময় ইমামের মুসাল্লিদের দিকে, মুক্তাদিদের দিকে মুখ ফিরে দাঁড়ানো অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে, এই ৭২ নম্বর অনুচ্ছেদ কিতাবুল আযানে, এই অনুচ্ছেদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি হাদিস নিয়ে এসেছেন আমরা একটু দেখি। হাদিস বুখারী হাদিস নাম্বার ৭১৯, নাসাইতে এসেছে ৮১৪ এবং ৮৪৫, মেশকাতে এসেছে ১০৮৬। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন উকিমাতিস সালাহ, সালাতের ইকামত হলো। ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, যখন ইকামত হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরে দাঁড়ালেন। ফাকাল, এবং বললেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ওয়া তারাসু, এবং তোমরা পরস্পরে একে অপরের সাথে মিলে দাঁড়াও। রাসা ইয়ারুসু মানে হচ্ছে মিলে দাঁড়ানো, একে অপরের সাথে মিলিয়ে দাঁড়ানো। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। এই তারাসু কাকে বলে? একটা ইট আরেকটা ইটের উপরে সাথে যেমন লাগানো হয় এমন, এটাকে বলে তারাসু। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিদেরকে একে অপরের সাথে মিলিয়ে দাঁড়ানোর জন্য বলতেন। যখন ইকামত হতো তখন মুসল্লিদের দিকে তাকিয়ে দাঁড়ায়ে এটা বলতেন। সহিহুল বুখারী কিতাবুল আযান, আযান অধ্যায় এর ৭৬ নম্বর বাব দেখবেন, ৭৬ নম্বর অনুচ্ছেদ, বাবু ইলজাকিল মানকিবি বিল মানকিবি ওয়াল কাদামে বিল কাদামে ফিস সাফ। বাবের নাম দিয়েছেন দেখুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বাবের নামটা কি? ৭৬ নম্বর বাব দেখবেন কিতাবুল আযানের, যে বাবু ইলজাকিল মানকিবি বিল মানকিব, মানে কাঁধের সাথে কাঁধ মিলানো, ওয়াল কাদামে বিল কাদামে, পায়ের সাথে পা মিলানো অনুচ্ছেদ। ফিস সাফ, কাতারের মধ্যে, কাতারের মধ্যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানো অনুচ্ছেদ। ওয়াকাল নু'মান ইবনে বাশীর, নু'মান ইবনে বাশীর তিনি বলছেন রাআইতুর রাজুলা মিন্না ইউলজিকু কা'বাহু বিকা'বি সাহিবিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলতেন তখন আমাদের মধ্যে রাআইতুর রাজুলা মিন্না, আমাদের মধ্যে সকলকে দেখতাম কি, যে একে অপরের সাথে, তার সাথীর সাথে একেবারে টাকনুর সাথে টাকনু মিলিয়ে দিতেন। এটা হলো বাব। এই অধ্যায়, এই অনুচ্ছেদে, এই বাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন হাদিসটি নিয়ে এসেছেন দেখুন। বুখারী হাদিস নাম্বার হচ্ছে ৭২৫ নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ফা ইন্নী আরাকুম মিন ওয়ারা'i যাহরি, কেননা আমি আমার পিঠের পেছন
দেখতে পাই। ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার সোজা করার নির্দেশ দিতেন তখন কি, ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, যে আমরা আমাদের লোকজনরা কি করত, যে একে অপরের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দিতেন। তাহলে এই হাদিস কি প্রমাণ করে, যে আমরা যখন কাতারে দাঁড়াবো সালাতে, তাহলে তখন আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াবো। অনেকে বলে যে অনেকে তো লম্বা মানুষ আছে, অনেকে ছোট মানুষ আছে, কাঁধের কাছে কাঁধে কীভাবে মিলবে, এবং এটাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করেন। আসলে এটা ঠিক নয়। কাঁধের সাথে কাঁধ যদি সমান মানুষ হয় তাহলে লাগবে, আর না হলে কাঁধের বরাবর থাকবে। যতদূর সম্ভব আমাদের ততদূর করতে হবে। কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে। এখন যদি লম্বা মানুষ কি ছোট হবে কাঁধে ঠেকানোর জন্য একজন খাটো মানুষের কাছে? জি না, এটা বোঝানো হয়নি। বরং কি করা হতো, বরাবর রাখা হতো। আর পায়ের সাথে পা মেলাতে তো কোনো সমস্যাই নেই। মানুষ ছোট বড় যাই হোক না কেন, পায়ের সাথে পা মেলাতে কোনো সমস্যাই নেই। অথচ আমাদের দেশের কিছু মানুষ যারা এগুলোকে ব্যঙ্গ করি, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। এবার আসি সুনান আবু দাউদ। সুনান আবু দাউদ সেটাও দেখব। সুনান আবু দাউদের কিতাব আস-সালাহ, কিতাব উস-সালাতের মধ্যে সালাত অধ্যায়, সালাত অধ্যায়ের 94 নম্বর বাব দেখবেন, 94 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের নাম হলো বাবু তাসওয়িয়াতিস সুফুফ, কাতার সোজা করা অনুচ্ছেদ। কাতার সোজা করা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে বেশ কিছু হাদিস এসেছে, অনেকগুলো হাদিস এসেছে। তার মধ্যে দেখুন হাদিস নাম্বার, আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে 661 নম্বর হাদিস। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু قال, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম জাল্লা ওয়া আজ, ফেরেশতা মণ্ডলী তাদের প্রতিপালকের কাছে যেমন ভাবে কাতারবদ্ধ হয়, তোমরা কি তেমন ভাবে কাতারবদ্ধ হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা মণ্ডলী তাদের প্রতিপালকের কাছে, তাদের রবের কাছে যেমন ভাবে কাতারবদ্ধ হয়, তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না? কুলনা ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা মণ্ডলী তার রবের কাছে কিভাবে কাতারবদ্ধ হয়? কাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিম্মুনা সুফুফাল মুকাদ্দামাহ, প্রথমে তারা তাদের সামনের কাতারকে পূর্ণ করে, অর্থাৎ যে কাতারে দাঁড়াচ্ছে তার সামনের কাতার সে পূর্ণ করে। সামনের কাতার খালি রেখে পিছনের কাতারে দাঁড়ায় না। এটা ফেরেশতা মণ্ডলীদের কাতারবদ্ধ হওয়ার নিয়ম। তাহলে আমরাও যখন সালাতে দাঁড়াবো তখনই দেখব যে আমি যে কাতারে দাঁড়াচ্ছি তার সামনের কাতারের দিকে দেখব, সামনের কাতারে কি ফাঁকা আছে, ডান সাইড বাম সাইড, আমি দুই দিকে লক্ষ্য রাখবো যে কোনো সাইডে ফাঁকা আছে কিনা। ফাঁকা থাকলে পেছনের কাতার অবশ্যই কাতার শুরু করবেন না, সামনের কাতারে দাঁড়াবেন। এটাই ফেরেশতা মণ্ডলীদের কাতার। তারপরে বলছেন ওয়ায়াতারাসুনা ফিস সাফ, আর ফেরেশতা মণ্ডলী কাতারের মধ্যে একে অপরের সাথে একেবারে মিলে দাঁড়ায়। এটা হলো ফেরেশতা মণ্ডলীদের কাতার, তারাসু। তাহলে ফেরেশতা মণ্ডলীদের কাতারও কিন্তু তাই। ফেরেশতা মণ্ডলী যখন কাতারবদ্ধ হয় তখন একে অপরের সাথে মিলে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপভাবেই কাতারবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। আরও একটি হাদিস দেখুন, আবু দাউদ 662 নম্বর হাদিস, তারপরের হাদিস, যে আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাস বিওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে মুখ ফিরে দাঁড়ালেন। ফাকাল, এবং বললেন, আকিমু সুফুফাকুম সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো। তারপরে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তুকিমুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্না আল্লাহু বাইনা কুলুবিকুম, হয় তোমরা কাতার সোজা করো, অন্যথায় তোমাদের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে ফাটল সৃষ্টি হবে। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ফাটল সৃষ্টি করবেন।
যদি কাতার এই বিচ্ছিন্নতা সৃষ্টি করো, কাতারকে যদি তোমরা সোজা না করো বা আঁকা বাঁকা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ফাটল সৃষ্টি করবে। কাল নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফারাইতুর রাজুলা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কা'বাহু বিকা'বিহি। বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্দেশ দিলেন, তখন আমি দেখলাম যে এক ব্যক্তি সে তার কাঁধকে তার সাথীর কাঁধের সাথে মিলিয়ে দিচ্ছে, তার হাঁটুকে তার সাথীর হাঁটুর সাথে মিলিয়ে দিচ্ছে, তার টাকনুকে তার সাথীর টাকনুর সাথে মিলিয়ে দিচ্ছে, এমন দেখলাম। তাহলে দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে কাতারবদ্ধ হচ্ছেন। আবু দাউদ হাদিস নাম্বার 664 নম্বর হাদিস, সেখানে কি বলা হচ্ছে, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালু সাফফা মিন নাহিয়াতিন ইলা নাহিয়াতিন ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেন, একেবারে কাতারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতেন এবং সবার বুকে এবং ঘাড়ের উপরে হাত দিয়ে দিয়ে সোজা করে দিতেন। ওয়া ইয়াকুল, এবং বলতেন যে লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা একে অপরের সাথে বিচ্ছিন্নভাবে দাঁড়াও না, মিলে মিলে দাঁড়াও। যদি বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও তাহলে তোমাদের অন্তর বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া কানা ইয়াকুল, এবং তিনি বলতেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল, যারা প্রথম কাতারে সালাত আদায় করতে দাঁড়ায় তাদের উপরে আল্লাহ ফেরেশতা মণ্ডলী রহমত নাজিল করেন। আরেকটা হাদিস আবু দাউদ 666 নম্বর হাদিস, ওই অনুচ্ছেদেরই একই অনুচ্ছেদের হাদিস বর্ণনা করছে আপনাদের সামনে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমুস সুফুফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখুন, আকিমুস সুফুফা, তোমরা কাঁধারকে সোজা করো, ওয়া হাদু বাইনাল মানাকিব, তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও, ওয়া সুদ্দুল খালাল, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে ফাঁকা বন্ধ করো, ফাঁকা রেখো না, একে অপরের মাঝে পরস্পরের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াও, ওয়া লিনু বিআইদি ইখওয়ানিকুম, এবং তোমরা তোমাদের হাতগুলোকে নরম করে তোমাদের পার্শ্বের ভাইয়ের সাথে মিলে যাও, ওয়ালা তাদারু ফুরুজাতিল লিশাইতান, এবং তোমরা পরস্পরের মাঝে শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখো না, শয়তানের জন্য তোমাদের পরস্পরের মধ্যে ফাঁকা রেখো না। তারপরে বলছেন ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না বরং মিলে মিলে দাঁড়াবে, আল্লাহ তাআলা এর রহমত তার সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার রহমতের সাথে তাকে মিলিয়ে দিবেন। ওয়ামান কাতাআ সাফফান কাতাআহুল্লাহ, আর যে ব্যক্তি কাতারে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, ফাঁকা রেখে দিবে, আল্লাহ তাআলার রহমত তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বিচ্ছিন্ন করে দেবেন। দেখুন এই হাদিসে স্পষ্ট করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, ওয়া সুদ্দুল খালাল, তোমরা ফাঁকা বন্ধ করো, ওয়ালা তাদারু ফুরুজাতিল লিশাইতান, তোমরা শয়তানের জন্য পরস্পরের মাঝে ফাঁকা রেখো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আরেক হাদিস দেখুন, তারপরে হাদিস আবু দাউদ 667 নম্বর হাদিস, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুসু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারের মধ্যে মিলিয়ে দাও, মিলে মিলে দাঁড়াও তোমরা কাতারের মধ্যে, ওয়া কারিবু বাইনাহা, তোমরা একে অপরকে টেনে নাও, কাছে টেনে নাও, ওয়া হাযু বিল আ'নাক, এবং তোমরা তোমাদের ঘাড়কে কাঁধকে মিলে দাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা আশ-শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফফি কাআন্নাহাল হাদাফু, যে আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, যে ইন্নী লা আরা আশ-শাইতানা, নিশ্চয় আমি শয়তানকে দেখি, ইয়াদখুলু মিন খালালিস সাফফি, যে শয়তান কাতারের ফাঁকে, যদি কাতারের মধ্যে ফাঁকা ফাঁকা থাকে তাহলে সেই ফাঁকে প্রবেশ করে শয়তান, কাআন্নাহাল হাদাফু, কালো ভেড়ার বাচ্চার মতো, কালো ভেড়ার বাচ্চা কোনো ফাঁক পেলে দেখবেন যে সেখানে প্রবেশ করছে, কালো ভেড়ার বাচ্চার মতো শয়তান মুসল্লিদের ফাঁকা জায়গায় প্রবেশ করে। স্পষ্ট হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আমার কথা নয়, আমি শুধু অনুবাদক মাত্র আপনাদের সামনে। অথচ আমাদের দেশের কিছু নামধারী আলেম, যাদের কথা শুনলে দুঃখে কলিজা ফেটে যায়, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অবমাননা করে,
আপনারা অনেকেই শুনেছেন, কেউ কেউ বলে যে কাতার উভয়ের মাঝখানে ফাঁকা বন্ধ করে শয়তান বন্ধ করবে। তো এমন খারাপ ভাষা ইউজ করে যে নিচে হোগার নিচ দিয়ে যে ফাঁকা থাকে সেটা বন্ধ করবে কি দিয়ে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ভাষা যে ইউজ করে, এ আর যাই হোক আলেম হতে পারে না। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেকে রাসূল হতে পারে না, সে আশেকে শয়তান। এ ধরনের ব্যক্তি থেকে দূরে থাকবেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবমাননা করে। আমি বলছি না তারা হাদিসগুলো জানে না, জেনে শুনে অবমাননা করে তারা। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। যারা পায়ের সাথে পা মিলায় না তাদের একটা যুক্তি দেখে না, এগুলো হাদিস সব প্রত্যাখ্যান করে একটা মাত্র যুক্তির ভিত্তিতে। যুক্তিটা কি? যে এক অপরের লাথি লাগছে, অসম্মান হচ্ছে। নাউযুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বোঝেননি? আচ্ছা, পায়ে পা লাগলেই কি অসম্মান হয়? আমরা তো চলাফেরা করতে লেগে অনেক পায়ে পা লাগে বা শরীরের সাথে পা লাগে, এটা কি অসম্মান হয়? আসলে এটা অসম্মান নয়, বরং অসম্মান তখনই হবে যখন কাউকে ইচ্ছে করে লাথি মারবে, সেটা অসম্মান। এখানে লাথি মারার উদ্দেশ্য নয়, বরং কাতারের মাঝখান বন্ধ করা, শয়তান যেন না ঢুকতে পারে এই চেষ্টা চালানো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য পায়ে পা মেলানো হয়, শয়তানি করার জন্য পায়ে পা মেলানো হয় না। এই জন্য যারা এই ধরনের কথা বলবেন সাবধানে বলবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা বন্ধ করে দাঁড়ানো, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, এ ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, ফাঁকা বন্ধ করবে, ফাঁকা রাখবে না, রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। হাদিসটি এসে আল মুআজামুল আওসাত লিত-তাবারানি 5797 নম্বর হাদিস, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও এসেছে 3844 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1892 নম্বর হাদিস। আরও একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফা, যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী তাদের উপর রহমত বর্ষণ করেন যারা কাতারের মধ্যে মিলে মিলে দাঁড়ায়। ওয়া মান সাদ্দা ফুরজাতান, আর যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, রাফাআহুল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এই হাদিসটি এসেছে ইবনে মাজাহ 995 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 24631 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 2532 নম্বর হাদিস। তাহলে আলহামদুলিল্লাহ এতগুলো হাদিস আমাদের সামনে বিদ্যমান, যেখানে প্রমাণ হচ্ছে যে সালাতের মধ্যে কাতারে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। শয়তানের জন্য ফাঁকা জায়গা রাখা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমাদের কোনো ব্যক্তিগত কথা নয়। আমরা আপনাদের সামনে অনুবাদ করে শোনাচ্ছি। অথচ আমরা যদি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি অবমাননা করি, তাহলে এর চাইতে ঘৃণিত কাজ দুনিয়াতে আর নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন এবং সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বুঝে এবং সেই সঠিক দিনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।